এমন 3টি শব্দ যেটা যে কোনো হেরে যাওয়া মানুষকে জয় এনে দিতে পারে। কেন হবে না? আরে কেন হবে না? তোমার স্বপ্নের জন্য তোমার মধ্যে আগুন থাকলে কেন হবে না? কেন হবে না? যদি তুমি এই দুনিয়ায় আলাদা কিছু করবে সেটা ভেবেই নিয়েছো, তাহলে সেটা কেন হবে না? কেন হবে না? যখন তোমার সব বাহানাকে আগুন লাগিয়ে মেহনত করবে, তো তোমার জয় কেন হবে না? অন্যজনের স্বপ্ন যদি পূরণ হয়, তাহলে তোমার স্বপ্ন কেন পূরণ হবে না? কেন তোমার স্বপ্নগুলিকে মেরে ফেলছো বারবার এটা বলে যে আমি এটা করতে পারবো না, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি এটা করতেই পারবো না? আরে কেন হবে না? একটি মেয়ে যার জুতো কেনার জন্য টাকা ছিল না, আর সেই মেয়েটি যদি অলিম্পিকে 5টি গোল্ড মেডেল আনতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? যখন একটি মানুষ নিজের স্ত্রীকে সঠিক সময়ে হসপিটালে না পৌঁছাতে পারার কারণে তার চলে যাওয়ার দুঃখে ও হাজারো মিটার পাহাড় ভেঙে রাস্তা তৈরি করতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? যদি একটি মানুষ হাজারো বার ব্যর্থ হওয়ার পরেও বাল্ব বানাতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? যদি একটি মানুষ যে গার্ডের চাকরি করত আর সেই মানুষটি যদি অ্যাক্টর হতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? একটি সেই ছেলে যে গরিব পরিবার থেকে বিলং করার সত্ত্বেও সে যদি বিশ্বের বিখ্যাত ফুটবলার হতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? যখন এরা করতে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? আরে কি পার্থক্য আছে তোমার আর এইসব সাকসেসফুল মানুষের মধ্যে? এদেরও 2টি পা, 2টি হাত, 2টি চোখ আছে, যেটা তোমার কাছেও আছে। এনাদের শরীর ও তোমার শরীর একই, সব কিছু তো এক। তাহলে এনারা যদি পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? সব হবে বন্ধু, শুধু তোমাকে এনাদের মতো রাত্রে না ঘুমিয়ে নিজের কাজ করতে হবে। এনাদের মতো তোমাকে কমফোর্ট জোনকে ছাড়তে হবে। এনাদের মতো তোমাকে কোনো কাজকে লম্বা সময় পর্যন্ত করতে হবে। আরে পরিশ্রম ছাড়া তো পিঁপড়েও খাবার পায় না। তো তোমার এত বড় স্বপ্ন কিভাবে এত সহজে পূরণ হয়ে যাবে? ও প্রথমে তোমাকে কষ্ট দেবে, কাঁদাবে, তারপর তোমাকে ওটার যোগ্য করে তুলবে। যখন ছোট ছোট পিঁপড়ে খাবারের দানা নিয়ে দেওয়ালে চড়ে, তখন চলতে চলতে অনেকবার স্লিপ করে পড়ে যায়, তবুও সে চেষ্টা করতে থাকে। অবশেষে তার মেহনত বেকার যায় না। যারা চেষ্টা করে তারা কখনোই ব্যর্থ হয় না। যখন একটি ছোট্ট পিঁপড়ে মেহনত করে জিততে পারে, তাহলে তোমার দ্বারা কেন হবে না? আবার বলছি বন্ধু, হবে তো সব, শুধু এটা ভাবতে হবে কিভাবে হবে। আর এই ভিডিও শেষে এটাই বলতে চাইবো, মুশকিল পরিস্থিতি থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রই একটি পরীক্ষা। যারা ভীতু হয়ে পিছিয়ে যায়, এই দুনিয়ায় কিছু পায় না। যারা এই দুনিয়ার সঙ্গে সংঘর্ষ করে এগিয়ে যায়, তারা এই দুনিয়ায় অনেক কিছুকে অ্যাচিভ করতে পারে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।